যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে, এখন জনগণের কাছে গেছে। তো এই সমস্যাগুলো তো এতদিনে সমাধান হওয়া প্রয়োজন ছিল, সমাধান হয়নি কেন? এই প্রশ্নটা আমাদের। হয়নি, তারা ব্যর্থ। যারা বারবার ব্যর্থ তাদেরকে জনগণ আর চায় না। আপনি কয়বার, আপনি প্রতিবারে ফেল করতেছেন, বলতেছেন এইবার আমি করব, তো আপনাকে মানুষ ভোট দিয়েছে, আপনি জয়ী হয়েছেন, মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, একবারও তো কিছু করতে পারলেন না। শাহজাহানপুরে আমি গিয়ে হাঁটু পরিমাণ হলো জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ঠিক নাই, তো বাত্তের নিচে হলো অন্ধকার। এই ঢাকা আটাশনের সবচেয়ে বঞ্চিত এলাকা হলো শাহজাহানপুর, কোনো উন্নয়ন হয় নাই, ময়লা আমি দেখেছি শুধু। আমার কাছে অনেক মানুষ এসে বলেছে শাহজাহানপুরে কোনো উন্নয়ন হয় নাই। এজন্য আমরা বলবো এখানে জলাবদ্ধতা, মাদকের সমস্যা রয়েছে। মাদকের সিন্ডিকেট কে চালায়? ভূতের মুখে রাম রাম না। আমরা মাদকের সিন্ডিকেট ভেঙে দিব ইনশাল্লাহ। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11-তে ভূমি দখল করে, কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক, জমিদার। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, ও সব দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এজন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে, এখন জনগণের কাছে গেছে। তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে। সিরাজুল ভাই, আমি আবু সালাম মোহাম্মদ দৈনিক সংগ্রাম থেকে। বর্তমান নির্বাচনে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন?